everyone, welcome back to my channel. It's me Anakshi, you're watching vlogs and me. So thumbnail দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কি বানাতে চলেছি। তো আজকে আমরা বানাচ্ছি হচ্ছে গার্লিক চিজ ব্রেড, যেটা আমরা ডমিনোজে প্রায় খেয়ে থাকি। অ্যান্ড গার্লিক ব্রেড আমাদের খেতে খুবই ভালো লাগে, সেটা তোমাদেরও ভালো লাগে আই গেস। অ্যান্ড আজকে যেটা আমরা বানাবো খুবই ইজি ওয়েতে বানাবো, যাতে যে কোনো কেউ ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইমে এটা বানাতে পারে, যাদের বেশি টাইম না লাগে। অ্যান্ড ভীষণ ইজি ওয়েতে আমরা বানাবো, যাতে কারোর বানাতে কোনো প্রবলেম না হয়। সো রেসিপির পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আর ভিডিওর মধ্যে তো আমি এক্সপ্লেন করতেই থাকবো যে কী করে আমি খাবারটা বানাচ্ছি, অ্যান্ড সব কিছু দেওয়াই থাকবে। সো বেশি দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। দাঁড়ো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমার অনেক থ্যাঙ্কস জানাবার আছে। থ্যাঙ্কস এই কারণেই জানাচ্ছি কারণ এই মাসে আমরা কমপ্লিট করেছি 500 সাবস্ক্রাইবার্স, অ্যান্ড আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার্স। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছো আমার এই জার্নিতে। থ্যাংক ইউ সো মাচ। আমার 500 সাবস্ক্রাইবার ক্রস হয়েছে, থ্যাংক ইউ। আর আমরা এখন টার্গেট রাখবো 1000 সাবস্ক্রাইবারের, অ্যান্ড আই গেস তোমরা সবাই আমাকে অনেক হেল্প করবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। তো চলো এই জার্নিটাও খুব মজার হবে, অনেক নতুন ব্লগস তোমরা দেখতে পাবে, অনেক নতুন রেসিপিস তোমরা দেখতে পাবে, অনেক নতুন কিছু দেখতে পাবে। আই হোপ আমি যেন তোমাদের জন্য অনেক নতুন জিনিস আনতে পারি অ্যান্ড তোমাদেরকে হ্যাপি করতে পারি। তো চলো অনেক কিছু বলে ফেলাম, দেখা হচ্ছে রেসিপি। সো অ্যাট দি ভেরি ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে পিৎজা বেস, যেটা বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল। 30 টাকা পরে দুটো পিৎজা বেস থাকে এর মধ্যে। তারপরে আমরা নিয়ে নেব মজারেলা চিজ, এটা হচ্ছে 70 রুপিস, মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। এরপরে আমাদের লাগবে হচ্ছে সল্ট, এটা হচ্ছে পুরোটাই টেস্ট অনুযায়ী তোমরা নিতে পারো যতটা সল্ট লাগবে। তার সাথে আমাদের লাগবে হচ্ছে চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর ব্ল্যাক পেপার পাউডার। এই তিনটে খুব মেন ইনগ্রিডিয়েন্ট এটা করার জন্য। তারপরে আমাদের আরেকটা মেন ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে আমুলের বাটার, বা যে কোনো কোম্পানিরই তোমরা বাটার নিতে পারো, আমি আমুলের ইউজ করছি। আর সব থেকে মেন যেটা হচ্ছে গার্লিক আর কোরিয়ান্ডার, এই দুটো লাগছে। সো আমি গার্লিকের পিলগুলোকে ছিলে রেখে দিয়েছি, মানে খোসাগুলোকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। সো ফার্স্টে আমরা এখানে একটা প্যান নেব, যেটাকে আমরা গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো হোয়াইট অয়েল, আর তেলটা গরম হওয়ার পরেই আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের গার্লিকগুলো। কিছুক্ষণ এটাকে সটে করার পর যখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে গার্লিকগুলো, তখন এগুলোকে তুলে রাখতে হবে। সো গার্লিকগুলোকে রোস্ট করার পরে ঠিক এরকম দেখতে লাগবে। আর রোস্টেড গার্লিকের ওপরে আমরা নিয়ে নেব হচ্ছে এবার আমাদের গুড অ্যামাউন্ট অফ বাটার। এরপরে আমরা নিয়ে নেবো হচ্ছে টেস্ট অনুযায়ী সল্ট, আর সল্টের পরে নিয়ে নেবো হচ্ছে আমাদের ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। অ্যান্ড সবার লাস্টে নিয়ে নেবো হচ্ছে কোরিয়ান্ডার লিভস, যেটাকে তোমরা ফাইনালি চপ করেও দিতে পারো, বা আমার মতো নেবো হাতে করে ছিঁড়েও দিতে পারো, পুরোটা তোমাদের ওপরে। সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে স্ম্যাশ করতে হবে। আর তোমরা যদি দেখো যে গার্লিকগুলো এখনও পুরো গোটা রয়েছে, তোমরা এটাকে একটু চপ করে ওর মধ্যে দিয়ে দিতে পারো। এরপরে আমরা নিয়ে নেবো একটা পিৎজা বেস, যেটাকে আমি মাঝখান থেকে একদম স্লিট করে নেবো, মানে কেটে নেবো আর কি। ভালো করে কেটে নিতে হবে যাতে ওপর বা নিচ কোনোটাই না ভেঙে যায়। তো আমি এখানে একটা বড় নাইফের ইউজ করছি, আর মাঝখান দিয়ে দুটোকে কেটে আলাদা করে নিলাম। এবার এর মধ্যে লাগিয়ে দেবো হচ্ছে কিছুটা মেল্টেড বাটার, যাতে এটা ভালো টেস্ট আসে। আর মেল্টেড বাটারের ওপরেই আমি নিয়ে নেবো হচ্ছে একটা চিজ। তোমরা চাইলে ভেতরে মজারেলা চিজও ইউজ করতে পারো, বাট আমি এখানে একটা জাস্ট চিজের স্লাইস ইউজ করছি। মজারেলা চিজ আমি বাইরে উপরে টপিংসে দেবো বলে আমি ভেতরে একটা নর্মাল চিজই ইউজ করছি। এরকম চিজটা লাগিয়ে নেওয়ার পরে আমি আরেকটা পিৎজা বেসকে এর উপরে চাপিয়ে দেবো, যেটাকে আলাদা করে কেটে রেখেছিলাম আমি। তারপরে আমাদের কাছে যে গার্লিকের স্প্রেডটা ছিল সেটাকে আমরা ভালো করে লাগিয়ে দেবো ইভেনলি এর ওপরে। গার্লিক স্প্রেডটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে আমাদের মজারেলা চিজ। আর মজারেলা চিজের উপরেও তোমরা অরিগানো, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার পাউডার দিতে পারো, আর যদি না চাও তাহলে ওটাকে অ্যাভয়েড করতে পারো। আমি তো দিয়েছিলাম, বাট আমি এখানে শ্যুট করতে ভুলে গেছি, সরি। সব কিছু অর্গানাইজ করার পরে আমরা এটাকে এই প্যানের মধ্যে রেখে দেবো, আর 5 থেকে 10 মিনিটের জন্য কুক হতে দেবো। আর ঠিক 5 থেকে 10 মিনিট পরেই আমাদের গার্লিক ব্রেড একদম রেডি। আমি এটাকে এখানে সার্ভ করে নিচ্ছি, আর এরপরে আমি এটাকে একদম পিস পিস করে কেটে নেব, যেরকম গার্লিক ব্রেডের আমাদের ডমিনোজে দেয়।
সেখানে আমার গার্লিক ব্রেড রেডি অ্যান্ড আমি তোমাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে। একটু বার্ন্ট গার্লিকের ফ্লেভার আসছে বিকজ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি অ্যান্ড এতটাও মানে এত পারফেক্টলি করতে পারিনি, একটু বার্ন্ট গার্লিকের টেস্ট আসছে। মানে একদম পোড়া পোড়া গন্ধ নয়, বাট একদম ঠিকঠাক একটা ব্যালেন্স হয়েছে। আর চিজ তো আছে, চিজের একটা দারুণ ফ্লেভার আসছে। অরিগানোর চিলি ফ্লেক্সগুলো ব্যাপক লাগছে। সো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা আর কি রেসিপি দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই ট্রাই করবো সেগুলো তোমাদের জন্য বানানো। গার্লিক ব্রেড আমার অনেক দিনের ইচ্ছে ছিল নিজে থেকে বানানো বাড়িতে, তাই আমি বানিয়ে ফেললাম আমাদের গার্লিক ব্রেড। আর খুবই ইজি ওয়েতে তোমরা দেখতেই পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।